আজকালকার দিনের ক্রাইমগুলো আর আগের মতো নেই রে। এখন সবটাই টেক নির্ভর। আজকের জেনারেশন এগিয়ে আসবে তবেই না এইসব ক্রাইম কমানো যাবে, তাই না বল? হ্যাঁ, টেকনোলজি। স্যার, স্যার কাজ হলো? ধরা পড়লো? ধরেছি কয়েকজনকে, গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তারা চুনোপুটি মাত্র। বুঝো, আসল ক্রাইমটা কিন্তু কোনো অন্য গ্রুপ করেছে, বড় গ্রুপ। স্যার, আমার না একটা খটকা লাগছে, মনে হচ্ছে কিছু একটা গড়বড় আছে এখানে। কিরকম? স্যার, যারা এই তদন্তে গ্রেফতার হয়েছে তারা টেকনিক্যালি খুব একটা স্ট্রং না, মানে খুবই সাধারণ মাপের। এত বড় একটা ভুয়ো আইনি নোটিশ, ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করে মেয়েদের নুড ছবি ইউজ করা, তাদেরকে ভিডিও কলে স্ক্যান করা, এই সমস্ত কিছুর জন্য যতটা টেকনিক্যালি সাউন্ড হওয়া দরকার ততটা কিন্তু ওরা নয়। তারপরে লোকেদের ভয় দেখানো ভাইরাল হয়ে যাওয়ার, যার জন্য অভিজ্ঞ ডক্টর সেন এবং মিস্টার চক্রবর্তী তারা দুজনেই সুইসাইডের পথ বেছে নিয়েছিলেন। গুড অবজারভেশন। স্যার, তাহলে এগুলো করছে কারা? মানে এদের মাথা কে? স্যার, এই নম্বরগুলো তো আমরা পার্থবাবুর থেকেই পেয়েছিলাম। তার মানে এরা পার্থবাবুকে ফোন করেছিল, নাকি উনি মিথ্যে কথা বলছিলেন? আচ্ছা, যে যে নাম্বার থেকে ফোন এসেছে আমি সেই ডিটেলস দিচ্ছি। আর হ্যাঁ, একটু বলুন। না না, পার্থবাবুকে যদি ফোন নাই করে তাহলে পার্থবাবুর নাম্বারগুলো পাবে কোথা থেকে? যে মেয়েটি ভিকটিমদেরকে ভিডিও কল করেছিল তাকে আমাদের খুঁজে বার করতে হবে। স্ক্রিনশটটাতে না খুব একটা বোঝা যাচ্ছে না ছবিটা, বাট এইটুকু বোঝা যাচ্ছে যে মেয়েটা বেশ সুন্দরী। স্যার, আমরা আরেকবার এই পার্থবাবুর সাথে যোগাযোগ করে তার ফোনে এই কল আসে কিনা সেটা দেখলে হয় না? সেটার আর জায়গা নেই দেবু। কেন স্যার? মিডিয়া, আমাদের এই মিডিয়া যেরকম কাজের তেমনটা অকাজেরও। পার্থবাবুর খবরটা নিয়ে এমন তোলপাড় করেছে যে এখন আর কেউ তার পেছনে পড়তে যাবে না। এমনিতে ভদ্রলোক খুব ভেঙে পড়েছেন। স্যার, শুনেছি যারা আত্মহত্যা করে তারা আরেকবার চেষ্টা করতে যায়, তো ওনাকে কি নজরবন্দি করে রাখা হবে? সেই ব্যবস্থা আমি অলরেডি করেছি। আচ্ছা, আপনি আমাকে একটু বলুন তো যে আপনার স্ত্রী কিভাবে মারা গেলেন? খুব কঠিন রোগ হয়েছিল। তো স্ত্রী মারা যাবার পর বিষণ্ণতায় ভুগতেন? এবং দুজনে একসঙ্গে ছিলাম। একজন চলে গেলে তো একা লাগবেই। সেটাই স্বাভাবিক। সন্তান নেই। ও, তো এই যে আপনাদের সন্তান নেই, এটাতে আপনার কোনো আফসোস ছিল না? আমি আর আমার স্ত্রী দুজনই আমরা সন্তান চাইতাম। আসতে পারি? আরে এসো ইন্দ্র, এসো 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 এসো। আপনি না একটু বাইরে অপেক্ষা করুন, আমি আপনাকে ডেকে নিচ্ছি, ঠিক আছে? বসো বসো। কি বুঝছেন? মানুষটা না খুব একাকিত্বে ভুগছে, বুঝলে? স্ত্রী নেই, সন্তান নেই। এর মধ্যে আমার মাঝে মধ্যে বলছে মরতে চান, বোঝেও কাণ্ড। আসলে নিজের মান সম্মান বাঁচানোর জন্য না এই লোকটা না ভীষণ সেন্সিটিভ, ভীষণ, আর ভীষণ জেদি।
হ্যাঁ হ্যালো রাই। কি ব্যাপার কি তোমার? 1 ঘন্টা ধরে দাঁড় করিয়ে রেখেছো, মানে দেখা করতে চাইলে তুমি আর রাস্তায় ফ্যাক করে দাঁড়িয়েছি আমি? ইয়ার কি হচ্ছে? আমি আসছি তোমার সাথে খুব জরুরি কথা আছে, প্লিজ রাগ করো না, একটু ওয়েট করো। হ্যাঁ হ্যাঁ নকশাটা তৈরি করো, তাতে হয়ে যাবে। স্যার স্যার অ্যারেস্টেড ছেলে মেয়েগুলো এখনো পুলিশের কবজাতেই আছে। আমি আবার জেরা করব। নতুন কোনো ইনফরমেশন পেলে? না স্যার, ওই আগে যা বলেছিল সেটাই রিপিট করছিলেন, নতুন কোনো ইনফরমেশন নেই। হ্যাঁ, কোথায়? হ্যাঁ পার্থবাবুর ঘর দেখতে গেছিলাম, আমার একটু দেরি হবে সেই জন্যই ফোন করলাম। আচ্ছা, হয়ে গেছে তো দেখা, আর কতক্ষণ ঘর দেখবি? নিজের ঘর বাঁচাতে যাচ্ছি, মানে? মানে রাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি, অনেক কষ্টে ওকে রাজি করিয়েছি। এখন রাখলাম। হ্যাঁ স্যার, আপনি কিন্তু জিনিয়াস। আপনি কি করে বুঝলেন রোহিত ঘর দেখতে যাচ্ছে? আইকিউ।